আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে চিকেন পাস্তার রেসিপি। একদমই ঘরোয়া উপকরণে খুবই মজাদার চিকেন, ডিম, সবজি সব কিছু দিয়ে তৈরি করে দেখাবো। খেতে খুবই টেস্টি হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি 2 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। 2 ধরনের 2 কাপ পাস্তা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের পাস্তাও নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। চিকেনগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। একসাথেই পেস্ট করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা যদি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আর এ ফাঁকে এখন পাস্তাটা সিদ্ধ করে নেব। এবার চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রয়োজন মতো বেশ কিছুটা পানি গরম করতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। লবণটা দিলে একদম পাস্তার মধ্যে লবণটা ঢুকে যাবে আর তেলের কারণে ঝরঝরে হবে, লেগে যাবে না। গরম পানির মধ্যে পাস্তা দেওয়ার পর একটু নেড়ে দেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তা এখানে নিতে পারবেন। এবার পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে অবশ্যই খেয়াল রাখবেন পাস্তাটা যেন অতিরিক্ত সিদ্ধ হয়ে যেন না যায়, আবার যেন বেশি শক্ত থেকে না যায়। তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যেন একদমই ঝরঝরে থাকে। একই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। হাই হিটে রাখলে মশলা পুড়ে যাবে। আমার স্টেপগুলো ফলো করে রান্না করলে কথা দিলাম পাস্তা রান্নায় সেরা স্বাদ পাবেন। তো চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। এবার দিচ্ছি 2-3টা কাঁচা মরিচ কুচি। আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার আমি এই সবজিগুলো সহ আরও 2 মিনিটের মতো মিডিয়াম হিটে এগুলো রান্না করে নেব। আর এই সবজিগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই অনেক বেশি লো আঁচে রান্না করার কোনোই প্রয়োজন নেই। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু সবজিও দিতে পারেন। কিছুক্ষণ চিকেনের সাথে সবজিগুলো রান্না করে নেওয়ার পরে এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। আপনারা চাইলে আলাদা পাত্রেও ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে পারেন। যেহেতু আমি খোলামেলা ফ্রাই প্যান নিয়েছি তাই আমি একই প্যানে ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। তো ডিমটাকে আমি ভালোভাবে স্ক্রাম্বল করে নিয়ে চিকেন ও সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সবজি, ডিম এগুলোর জন্য যতটুকু লবণ দেওয়া দরকার ততটুকু দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। সব কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।
যেহেতু চিকেনের সাথে লবণ ব্যবহার করেছি, পাস্তা সিদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এই তো আমার পাস্তা রান্নাটা শেষের পর্যায়ে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। আমার বাচ্চারা ধনিয়া পাতা দিলে পছন্দ করে না, তাই আমি দেইনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সহজ উপায়ে চিকেন পাস্তা। আশা করছি আমার আজকের এই পাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।